বড়দিন আসতে আর মাত্র 24 ঘন্টা বাকি। তবে বড়দিনের আমেজ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগে থেকেই। সে কারণে রকমারি স্বাদের কেকের পসরা সাজিয়ে বিক্রেতারা বসে আছেন ক্রেতাদের আগ্রহের জন্য। যদিও প্রতিদিনই বিক্রি হচ্ছে এই সময়ের কেক, আর তাই রাজ্যের প্রত্যেক জায়গায় জমে উঠেছে কেকের সম্ভার। সেই ছবি এখন দেখা গেল উত্তরের জলপাইগুড়ি জেলায়। আবার এই জেলা শহরেও বিক্রি হচ্ছে রকমারি কেক। বড়দিনের সাথে কেকের সম্পর্ক অনেক পুরনো, কিন্তু এর মধ্যে আরেকটি সংযোগ হলো যে কেকটি 24শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দ্বাদশ রাতের পার্টি হাইলাইট হিসেবে ব্যবহৃত হতো, সেটি অন্য একটি কারণ হলো বড়দিনের আগের দিন উপবাসের পরে পেট লাইনে সেই কেকটি ব্যবহার করা হতো। এই দুটো বিষয়ই হলো বড়দিনের সাথে কেকের সম্পর্ক বলে অনেকেরই ধারণা। তবে মানুষকে সবচেয়ে বেশি করে প্রলুব্ধ করে থাকে চকোলেট কেক। এছাড়াও বাজারে বিক্রি হচ্ছে সান্তা ক্লজের সেই বিখ্যাত লাল টুপি আর পোশাক। বলা হয়ে থাকে লাল সাদা রঙের পোশাক আর টুপি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস বা বড়দিনে পিঠে বড় ঝোলা নিয়ে স্লেজ গাড়ি চেপে হাজির হন সান্তা, আর সেই ঝোলায় থাকে শিশুদের জন্য রকমারি উপহার। ইতিহাস থেকে জানা যায় 1879 সালের 16ই নভেম্বর যুক্তরাজ্যের লিভারপুলের একটি দোকানে প্রথম সান্তা ক্লজের দেখা মিলেছিল, আর ওখানেই সান্তার কাছ থেকে প্রথমবারের মতো উপহার পেয়েছিল শিশুরা। পরে এটি বিশ্বজুড়ে উৎসবের অংশ হয়ে ওঠে। তবে শুধু যে কেক বা সান্তার পোশাক তা কিন্তু নয়, ক্রিসমাস ট্রি সহ অন্যান্য রকমারি সরঞ্জামও বিক্রি হচ্ছে দেদারে। আবার বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের আলো। অনেকের দাবি সেন্ট নিকোলাস বা সান্তা ক্লজ ছিলেন খুব উদার মনের মানুষ। কারো কারো দাবি তার বাড়ি ছিল তুরস্কে। আবার অনেক গবেষক বলেছেন ফিনল্যান্ডের রোভানিয়েমেতে রয়েছে সান্তা ক্লজের ম্যাজিক্যাল গ্রাম, আর এখানেই নাকি রয়েছে সান্তা ক্লজের অফিস। তার ওই গ্রামটি বরফের চাদরে মোড়া। 2010 সালে রেভানিয়েমেকেই সান্তার অফিসিয়াল হোম টাউন বলে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর গড়ে প্রায় 3 লক্ষ মানুষের আনাগোনা হয়ে থাকছে এখানে। সান্তার সাজে বহুভাষী একজন অভিনেতা এই অফিসে এসে থাকেন প্রতি বছরই। প্রাপ্তবয়স্কদের জন্য এখানে রয়েছে একটি রেস্তোরাঁ। যে গ্লাসে পানীয় পরিবেশন করা হয় সেটিও বরফের তৈরি। ওখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে ইগলু, তার দেয়ালে সান্তা খোদাই করা। বলগা হরিণের খামার দেখতে এখানে আসেন লক্ষ লক্ষ পর্যটক। তবে গোটা বিশ্বে সুপরিচিত এক চরিত্র হলো সান্তা ক্লজ। চরিত্রটির উৎস লোককথা হলেও শুভ্র গম্ভ সংস্টুক সমন্বিত লাল পোশাক ও টুপি পরিহিত গোলগাল হাসিখুশি বৃদ্ধের চরিত্রটির জন্ম 4th শতকের কোনো এক 6ই ডিসেম্বরে। পরবর্তীকালে খ্রিস্টীয় ঐতিহ্যে ক্রিসমাস ইভের সাথে তা যুক্ত হয়ে যায়। ক্লিমেন্ট ক্লার্ক মুরের 1823 খ্রিস্টাব্দে লিখিত এ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস নাম থেকে সাহিত্যে প্রথম উল্লিখিত হয় সান্তা ক্লজের নাম। আর সান্তা ক্লজ নামটি এসেছে সেন্ট নিকোলাস থেকে। কোনো কোনো সূত্র অনুসারে তিনি থাকেন আইসল্যান্ডে। যেহেতু এই চরিত্রটির সম্পর্কে নির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ মেলে না, তাই অনেকেই তাদের কল্পনায় সান্তা ক্লজ সম্পর্কে বিভিন্ন সূত্র সংযোগ করে থাকেন। কারো কারো মতে তিনি নেদারল্যান্ডসের অধিবাসী। আসলে সেন্ট বা সন্ত মানে সহৃদয় আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ, আর তার থেকে এসেছে সান্তা। ক্লজ শব্দের অর্থ গাবলু গুবলু দিল খোলা মানুষ, আর সেটা দেখলেই বোঝা যায়। ফলে আজ 2023 ডিসেম্বর অর্থাৎ বড়দিন উপলক্ষে বাজারে জনপ্রিয় হিসেবে পছন্দের তালিকায় রয়েছে সান্তার পোশাক। ছোট থেকে বড় সকলেরই টান অনুভব হচ্ছে ওই পোশাকের জন্য। চাহিদা খুবই আছে। আমাদের বিক্রি প্রায় 15 দিন আগের থেকে হচ্ছে। যেসব ইংলিশ মিডিয়াম স্কুল জলপাইগুড়ি শহরে প্রচুর এখন নতুন করে হয়েছে, এবং যার জন্য এইসব বিভিন্ন স্কুলে হাতের কাজ এইসব জিনিসের উপর দিচ্ছে, সেসব জিনিসপত্র নিচ্ছে এবং অনেক দিন থেকে বিক্রি হচ্ছে। তার মধ্যে ড্রেস, টুপি এবং ট্রি এবং গাছ সাজানোর জিনিস, এগুলা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।